আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। যে আজ- আপনাদের সবাইকে মিনা কুকস কিচেন চ্যানেলের সবাইকে শুভেচ্ছা। আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রান্নার রেসিপি। আজকে আমি দেশি কচুর শাক নিয়েছি, 2 আটি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 আটি কচুর শাক কেটে নিয়েছি আমি। আজকে আমি কচুর শাক ভুনা করব। আর কেটে নিয়েছি শুটকি, নিয়েছি গোকুল মাছের 1 কাপ, আর কাঁঠালি বিচি নিয়েছি 1 কাপ, আর পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, আর কাঁচামরিচ। কচুর শাক ভুনা খেতে অনেক সুস্বাদু মজা হয়, নিমিশে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর বড়রা খুবই পছন্দ করি কচু শাক ভুনা। আর চোখের জন্য কচু শাক অনেক উপকারী, তাই সবাইকে কচু শাক খাওয়া উচিত। কচু শাক রান্না করার জন্য প্রথমে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এখন কচু শাকটা আমি 5 মিনিট পরিমাণ ভাপ দিয়ে পানিটা ফেলে দিব, তাতে গলা ধরবে না। কচু শাক দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। এভাবে কচু শাকটা 2-3 মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আর কচু শাকটা গলা চুলকাবে না, খেতে অনেক মজা লাগবে। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ করে দিব 5 মিনিটের মতন। আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কচুর শাকটা আমার 5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিয়েছি এরকম। এখন আমি এর পানিটা ঝরিয়ে নেব। কচুর শাকটা পানিটা ফেলে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁঠালি বিচিগুলি, যেন সিদ্ধ হয়ে যায়। হাফ চামচ পরিমাণ লবণ দেব, 2 কাপ পরিমাণ পানি, আরও ভালো মতো কাঁঠালি বিচি সকালে শাকটা সিদ্ধ করার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে দেবো। শাকটা আমি নেড়ে দিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর মিনিট 5-1 একটা সিদ্ধ করে নেব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 2টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ ছোটো টুকরা করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আগে পেঁয়াজ মরিচটা ভেজে নিব, কচুর শাকটা আমি ভুনা করবো। ভাজা বসে দিয়েছি 1/2 চামচ লবণ, 1 চামচ আদা রসুন আর জিরা পেস্ট, আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি শুটকি মাছ, গোকুল মাছের। ভালো মতো মশলা আর শুটকিটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি কচু শাকটা দিয়ে দেবো সিদ্ধ করা। দিয়ে দিচ্ছি কচু শাক, বড় দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব। সেটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি। পানিটা ঝোলটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। আরও সামান্য পরিমাণ লবণ আমি দিয়েছি, লবণটা কম হয়েছে।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। শাকটাকে আমি আরও নেড়ে দিচ্ছি। এখন আমি আর ঢাকনা দেবো না, শাকটাকে শুকিয়ে নেব। শাক প্রচুর ডগা শাক সব একদম নরম হয়ে গেছে, গলে গেছে একেবারে। কচুর শাক ভরা তরকারিটা আমি আবার নেড়ে দিচ্ছি। শাকটা আমার রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। আজকে এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ ভালো থাকবেন। বন্ধ করে চুলাটা। আল্লাহ হাফিজ।